আমাদের এই মহান ভারতবর্ষ এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ বলতে ধর্ম থেকে রাজনৈতিক দূরত্ব বজায় রেখে সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও স্বাধীনতা নিশ্চিত করা। হিন্দু, খ্রিস্টান, শিখ ইত্যাদি ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকা। এই ধর্মনিরপেক্ষ দেশে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর দুর্গাপূজায় প্রত্যেক মন্দিরে মণ্ডপ বানানোর জন্য 1,10,000 টাকা করে দেয়, যা প্রায় 400 থেকে 500 কোটি টাকা। ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। প্রতি বছর নতুন নতুন মন্দির বানানোর জন্য 500 থেকে 600 কোটি টাকা খরচা করে। যেমন দীঘা জগন্নাথ মন্দির 200 থেকে 250 কোটি টাকা, দুর্গা আঙ্গন নিউ টাউন কলকাতা 200 থেকে 300 কোটি টাকা, শিলিগুড়ি মহাকাল মন্দির 150 থেকে 200 কোটি টাকা ইত্যাদি। আসলে এই টাকা আমাদের রাজ্যের প্রত্যেক ধর্মের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া ট্যাক্সের টাকা। এতে আমার কোনো সমস্যা নাই, এতে হিন্দু ভাইরা খুশি তো আমিও খুশি। কিন্তু আমাকে অবাক লাগে যদি কোনো মুসলিমদেরই কাছ থেকে সাহায্য নিয়ে কোনো এক মসজিদ বানাতে চায়, সে যে নামেরই হোক না কেন, তাহলে সরকারে এত চলে কেন? সে তো নিজের জায়গায় সরকারের আইন নিয়ম মেনেই বানাচ্ছে। প্রশাসনিক বেলডাঙ্গা থানা থেকে ভীতি সৃষ্টি করা হচ্ছে বা ল্যান্ড না দেওয়ার জন্য যত রকম চেষ্টা করার সেটা করা হচ্ছে। এমনকি সে তো সরকারি কোনো তহবিল থেকে সাহায্য চায়নি, তাহলে সরকার এবং বিরোধী দলের এত সমস্যা কিসের? ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির বাবরি নামে এক মসজিদ বানাতে চাইলে তাকে এমএলএ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। Humayun Kabir is suspended from the party and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay, শুধু বাবরি নামে মসজিদ বানাবে বলে আজব ব্যাপার। রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ? বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো মসজিদের নামকরণের সমস্যা জানায়, আজব ব্যাপার। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি। মুসলিম না তাদের মসজিদের নাম বাবর রাখবে না আর আকবর রাখবে, সেটা তাদের ব্যাপার। আপনি তো মুসলিম না, আপনার এত সমস্যা হওয়া উচিত। মন্দির হলে বিতর্ক হবে না, মসজিদ হলে বিতর্ক হবে, রাম মন্দির হলে বিতর্ক হবে না, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাম মন্দির উদ্বোধন করবে সেটা বিতর্ক না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করবেন সেটা বিতর্ক হয় না, কার্নিভাল হবে সেটা তো মসজিদ হলে বিতর্ক হবে। আচ্ছা, কোনোদিন শুনেছেন কি কোনো এক মন্দিরের নামকরণে কোনো এক মুসলিম আপত্তি জানিয়েছে? শুনেননি, কিন্তু ওনারা তো চুলকানি কেন? অথচ কলকাতা হাইকোর্ট বাবরি নামে মসজিদ বানাতে কোনো আপত্তি জানায়নি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টে মামলা হয়। এই মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের উপরই ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের। সাসপেন্ডেড এমএলএ হুমায়ুন কবির হাল না ছেড়ে সাধারণ মুসলিম সমাজকে আহ্বান করে মসজিদ বানানোর অর্থ দান করতে। তার আহ্বানে বিপুল সংখ্যক মুসলমান দান করতে শুরু করে এবং মসজিদ বানানোর স্বপ্ন পূরণ হতে থাকে হুমায়ুন কবিরের। এর কোনো বলা যাবে না, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। হ্যাঁ, তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার এসবিআই কে বলেছে আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাবে। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।